হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ব্যাংকিং টার্মসের সম্বন্ধে পড়েছি। বেশ কিছু ব্যাংকিং টার্মসগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি এবং আজকের ক্লাসটাতে আমরা আরও বেশ কিছু ব্যাংকিং টার্মসের সম্বন্ধে জানবো। তো আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে যে ক্রেডিট কার্ড। আমরা জানি ব্যাংকে কখনো কখনো এক্সট্রা একটা কার্ড দেয়, যেটা মানে কি লোন হিসেবে ভাবতে পারি আমরা, কিন্তু লোনের সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে থাকে না। ধরো তুমি ব্যাংকে অন অ্যান অ্যাভারেজ 10,000 টাকা তুমি রাখো, তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। ব্যাংক কী করবে, যে 5,000 টাকা তোমাকে আরও এক্সট্রা দিয়ে দিল, তোমার পার্সোনাল এক্সপেন্সের জন্য হোক বা তোমার ফ্যামিলি এক্সপেন্সের জন্য হোক না কেন, এক্সট্রা টাকাটা দিল। এবার তোমার দায়িত্ব কি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে টাকাটা ফেরত দেওয়া। আর সেটা যদি না দিতে পারো, তবে সে হচ্ছে ব্যাংক তোমার সেই সেখান থেকে তোমার সুদ কাটবে। এই হচ্ছে তোমার ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানে আমরা সাধারণত আমাদের ডে টু ডে লাইফে দু রকমের শুনে থাকি। একটা সেভিংস অ্যাকাউন্টের ভিত্তিতে যে ক্রেডিট কার্ড দেওয়া হয়, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ভিত্তিতে যে ক্রেডিট কার্ড দেওয়া হয়। সেভিংস অ্যাকাউন্টে থেকে এর বেসিসে যেসব ক্রেডিট কার্ড দেওয়া হয়, সেগুলো তোমার ফ্যামিলি এক্সপেন্স বা পার্সোনাল এক্সপেন্সের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আর কারেন্ট অ্যাকাউন্টের যেসব মানে আমরা ক্রেডিট কার্ড দেখি, সেখানে হচ্ছে বিজনেস পারপাসে দেওয়া হয়। যে তুমি তুমি ব্যবসা করছো, সেই ব্যবসার পুঁজি হিসেবে তোমাকে কিছু টাকা দিয়ে দেওয়া হলো। তো এটাই হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে যেসব মানে ক্রেডিট কার্ড হয় সেটাই। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড দিয়ে কখনো ব্যবসা করা যাবে না। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে ক্রেডিট কার্ড। সেকেন্ড আমাদের হচ্ছে প্রিপেড কার্ড। আমরা ট্রামে ট্রাভেল করার সময় আমরা কোনো বেশ কিছু দেশ আছে যারা কিনা আগের থেকে 1 মাসের টাকাটা আগে থেকে তুলে নিয়ে রাখে। আর তুমি যতবার ট্রাভেল করবে সেখান থেকে তোমাকে টাকাটা মানে কি কেটে নিতে থাকে, মানে ইলেকট্রনিকভাবে। হয়তো পয়সা তুমি আগেই দিয়ে ফেলেছো, কিন্তু পরবর্তীতে হচ্ছে কি যে মেশে তোমাকে একটা কার্ড দেওয়া হয়, সেটাকে বারবার সুইপ করতে হয় মেশিনের মাধ্যমে, অথবা হচ্ছে ট্রানজ্যাকশন দেখাতে হয় যে হ্যাঁ আমি আজকে ট্রাভেল করলাম। তো হচ্ছে সে মানে বাসের মানে নাম্বার হোক না কেন, সেই বাসের নাম্বার কোথা থেকে কোথায় ট্রাভেল করলে সেই মানে কি যে ইলেকট্রনিক্যালি মানে কি শো করা হয় যে আচ্ছা আমি এইটুকু খরচ করলাম আজকে আমি। এই হচ্ছে প্রিপেড কার্ড। আমাদের থার্ড হচ্ছে কি যে স্মার্ট কার্ড। এটিএম কার্ডে অনেক সময় হচ্ছে কি যে আমরা ব্যাংকের ডিটেলস আমরা দিই। ব্যাংকের ডিটেলস বলতে তোমার যে 16টা মানে কি যে নাম্বার দিতে হয়। তারপর পেছনে এটিএম কার্ড বা মানে ডেবিট কার্ডের পিছনে 3টে ডিজিট থাকে, 0 to 1, 0 to 2 এরকম ডিজিট থাকে, সেগুলো সেগুলোও তোমাকে ইনপুট করতে হয়। তো বড়টা এভাবে করে তোমার বড় মানে কি যে মানে কী বলবো, অনেক সময় ছিনতাইকারীরা তোমাকে হচ্ছে গিয়ে সে তোমার বা তোমাকে মানে কি রিভলভার ঠেকিয়ে তোমার কাছ থেকে টাকা অনেক মানে এটিএম কার্ড থেকে প্রচুর টাকা তুলে নিতে পারে এই করে। তো এটাকে বন্ধ করার জন্য স্মার্ট কার্ড আসছে মার্কেটে, যে ছোটো ছোটো পেমেন্টগুলো করার জন্য স্মার্ট কার্ড ইউজ করা হয়, যেখানে কিনা তোমাকে ব্যাঙ্ক ডিটেলস তোমাকে দিতে হবে না। খুব সামান্য পরিমাণ তোমার এটা মানে কি মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সামান্য পরিমাণ টাকা তুমি ট্রান্সফার করিয়ে রাখলে তোমার একটা স্মার্ট কার্ডে, মানে সেখান থেকে তুমি কোনো রকমের পিন ছাড়াই, পিন কোড ছাড়াই তুমি সেখান থেকে ব্যাংকে মানে টাকাটা ট্রান্সফার করতে পারবে বা পেমেন্ট করতে পারবে। এটাই হচ্ছে স্মার্ট কার্ড। তাহলে কী কী করলাম, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে প্রিপেড কার্ড, একটা হচ্ছে স্মার্ট কার্ড। এবার আসি আমরা অটোমেটেড টেলার মেশিন, এটা বা হচ্ছে এটিএম মেশিন, যেখান থেকে আমরা টাকা তুলে থাকি, অথবা এটিএম মানে কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কখনো কখনো আমরা ব্যাংকের টাকাটা রাখি আমরা। তো সাধারণত এটিএম আনা হয় ব্যাংক থেকে টাকা তোলার জন্যই। এই এটিএম সাধারণত আমরা 5 রকমের দেখি। একটা হচ্ছে কি অনসাইট এটিএম, যে ব্যাংকের এটিএম সেটা সেই ব্যাংকের একদম কাছাকাছি থাকলো, এটা হচ্ছে কি অনসাইট এটিএম। সেকেন্ড হচ্ছে কি অফসাইড এটিএম। অফসাইড এটিএম, ব্যাংকের মূল ব্যাংক থেকে যদি দূরে এটিএম মেশিনটা রাখা হয়, তখন সেটাকে বলা হয় মানে অফসাইড এটিএম। এবার আসি আমরা ওয়ার্ক সাইড এটিএম, যেখানে তুমি কাজ করছো সেখানে যদি কোনো এটিএম মেশিন রাখা হয়। যেমন আমরা আইআইটিতে যখন পড়তাম, আইআইটি এর ভেতরেই, আইআইটি রোপারের ভেতরেই হচ্ছে কি একটা এটিএম কাউন্টার ছিল। সেখানে কোনো ব্যাংক ছিল না, এটিএম কাউন্টার ছিল। তো এটা হচ্ছে মানে সেখানে তুমি পড়াশোনা করতে যাচ্ছ, তো তোমার অনেকগুলো স্টুডেন্ট আছে, তো সেখানে এই অনেকগুলো স্টুডেন্টদের সুবিধার জন্য একটা এটিএম কাউন্টার রাখা হলো। এটা হচ্ছে তোমার ওয়ার্ক প্লেস এটিএম। এবার আসি আমরা হোয়াইট লেভেল এটিএমস। এটা কি, যে ধরো এসবিআই মানে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে হচ্ছে কি একটা এটিএম কাউন্টার আছে, কিন্তু সেটা এসবিআই নিজে খুললো না, অন্য একটা কোনো প্রাইভেট কোম্পানি সেখানে এটিএম কাউন্টার খুলে দিল, এবং মানে সেখানে মানে এসবিআই এর কাছ থেকে যা ট্রানজ্যাকশন হবে সেই হিসেবে একটা পার্সেন্ট হচ্ছে নিয়ে নিল। এটাকে বলা হয় হোয়াইট লেভেল এটিএম।
আচ্ছা, আমাদের ফিফথ টাইপের হচ্ছে এটিএম হচ্ছে ব্রাউন, মানে কি যে লেভেল এটিএম। ব্রাউন লেভেল এটিএম হচ্ছে কি যে এটিএম মানে ধরলাম এসবিআই এর পাশেই হচ্ছে কি একটা এটিএম কাউন্টার আছে, যেখানে যেখানে কিনা এসবিআই সেই এটিএম কাউন্টারে তো তাদের এসবিআই নিজের লোগোটা লাগিয়ে দিয়েছে, কিন্তু সেই এটিএমের যে হার্ডওয়্যার বা সফটওয়্যার সেটা কোনো প্রাইভেট কোম্পানি মানে কি যে প্রোভাইড করছে, এবং সেখান মানে ট্রানজ্যাকশনের বেসিসে বেশ কিছু টাকাটা ওরা হচ্ছে কি যে মানে সার্ভিস চার্জটা তুলে নিচ্ছে। এটা হচ্ছে কি যে আমাদের এটা হচ্ছে যে ব্রাউন লেভেল এটিএম। ঠিক আছে, তাহলে কী কী বললাম? ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, স্মার্ট কার্ড, অটোমেটেড টেলার মেশিন, আর হচ্ছে কি যে এই আবার সেই অটোমেটেড টেলার মেশিন আবার 5 রকমের হয়। সেটা হচ্ছে অন সাইট, অফ সাইট, ওয়ার্ক প্লেস এটিএম, তারপর হচ্ছে কি হোয়াইট লেভেল এটিএম, আর হচ্ছে ব্রাউন লেভেল এটিএম। আচ্ছা, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কি যে পয়েন্ট অফ সেল মেশিন। পয়েন্ট অফ সেল মেশিন সাধারণত ব্যাংকে দেখা যায়, মানে কি কোনো টাকা মানে কি ট্রানজ্যাকশন করার জন্য এই ছোট্ট ধরনের একটা হচ্ছে কি মানে মেশিন ইউজ করা হয়, যেখানে কিনা আমরা এটিএম কার্ডের নাম্বার বা হচ্ছে এটিএম কার্ডটা সুইপ করা অবস্থায় সেখানে একটা অ্যামাউন্ট টিপে সেখানে আমরা ট্রানজ্যাকশন করতে পারি। এটা হচ্ছে কি যে পয়েন্ট অফ সেল মেশিন বা পিওএস মেশিন। ঠিক আছে, আমরা এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দুটোই আমরা ইউজ করতে পারি চাইলে আমরা। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা মার্চেন্ট ডিসকাউন্ট রেট। ধরো কখনো তুমি হচ্ছে যে ট্রানজ্যাকশন করাচ্ছে, ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, বা তোমার হচ্ছে কি যে একটা অ্যাকাউন্ট থেকে অন্য মানে ধরো কোনো একটা ফর্ম ফিল আপ করার জন্য দোকানে গেলে, তুমি লক্ষ্য করবে সেখানে সেই লোকটা শুধুমাত্র ফর্ম ফিল আপই করে দিচ্ছে না, কেউ কেউ আবার মানে কি টাকাও ট্রানজ্যাকশন করে দেয়। তো এদেরকে বলা হয় মার্চেন্ট। তুমি এটিএম কার্ড হয়তো এটিএম হয়তো আশেপাশে কেউ নেই, বা তোমার কাছে এটিএম কার্ডটা নেই, তুমি বললে কি যে আচ্ছা এই 100 টাকা 200 টাকা বা 1000 টাকা 2000 টাকা বা 10,000 টাকা তুমি ওই একটা নির্দিষ্ট এই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দাও। তো এরকম পার ডে সেই মার্চেন্ট যত ট্রানজ্যাকশন করবে, হ্যাঁ, সে তো আর একা করছে না, সেখানে দেখা গেলো যে যে অ্যাপের মাধ্যমে করছে, পেটিএম হোক বা কার্ডের মাধ্যমে হোক, যে ব্যাঙ্কিংয়ের থ্রুতে হচ্ছে, ভীম অ্যাপ হোক না কেন, বা যে অ্যাকাউন্টের যে ব্যাংকের থ্রুতে যেটা করছে, ধরো এসবিআই, সেটা সে তোমাকে রুপে কার্ড দিল বা তোমার হচ্ছে গিয়ে মাস্টার কার্ড দিয়ে দিল এসবিআই, তো সেই কার্ড হচ্ছে কি যে নিশ্চয়ই সেই সার্ভিস প্রোভাইডার তো অন্য একটা কোম্পানি থাকবে। তারপর যে অ্যাপ, ভীম অ্যাপ বা পেটিএম অ্যাপের মাধ্যমে তুমি করছো সেটাও থাকছে, তারাও সার্ভিস প্রোভাইডার এক ধরনের। আর যে মার্চেন্ট, যে কিনা হচ্ছে কি যে তোমাকে সার্ভিস দিচ্ছে, এই এত সার্ভিস প্রোভাইডার ছাড়াও সঙ্গে যে সার্ভিস দিচ্ছে। তো এই মার্চেন্টরা কী করে, ধরো সারাদিনে যে 1 লাখ টাকার ট্রানজ্যাকশন করে দিয়েছে, তাহলে সেই ট্রানজ্যাকশন হিসেবে যে সেই মার্চেন্ট যে অ্যাপের মাধ্যমে, যে ব্যাংকের মাধ্যমে যে সার্ভিসটা প্রোভাইড করলো, সেই ব্যাংক বা সেই সার্ভিস মানে কি যে প্রোভাইডার, যে কার্ড যারা প্রোভাইড করছে, সেই সার্ভিসের প্রোভাইডাররা যে একটা পার্সেন্ট হিসেবে তারা কিন্তু তুলে নিচ্ছে, মানে কেটে নিচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি যে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটাকে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট। আচ্ছা, আমাদের লাস্ট টপিক আজকের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড বা আইএফএসি কোড। আইএফএসি, তাই না, আমরা আইএফএসি কোড হিসেবে আমরা জানি, বা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। এটা ধরো তুমি কোনো আমি তোমাকে টাকা পাঠাবো, তোমার ব্যাংক আছে, তোমার ব্যাংক আলাদা, এক্সিস ব্যাংক ধরো, বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মনে করো, আমি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পাঠাচ্ছি মনে করো, তাহলে তোমার আইএফএস কোড কী হবে, যে তোমার অ্যাকাউন্টে পাঠাবো, তো তো সেটা হচ্ছে কি SBIN দিলাম আমি, এরপর একটা শূন্য বসাতে হয়, যেটা খালি রাখা হয়েছে, ভবিষ্যতে যদি কোনো কারণ মানে কোনো কারণে দরকার পড়ে তখন হচ্ছে কি এই শূন্যকে ইউজ করা হবে। এরপর 6 ডিজিট নাম্বার থাকে, 6 ডিজিট নাম্বার হচ্ছে কি SBI, সেটা ময়নাগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের হচ্ছে আলাদা আলাদা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটাকে দিতে হয়, তবে কি না যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দিলে, তার মানে কি তুমি টাকা পাঠাচ্ছ, বা আমি তোমাকে টাকা পাঠাচ্ছি মনে করো, তো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লাগছে, আমি অ্যাকাউন্ট নাম্বারটাকে পুট করলাম। এবার কোন ব্যাংকে পাঠাবো, কোন ব্রাঞ্চে পাঠাবো, কী করে বুঝবো আমি? সেটা ময়নাগুড়ি ব্রাঞ্চে তো অনেকেই আছে, অনেক আছে, SBI আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, মানে CBI আছে ধরলাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে ধরলাম, এলাহাবাদ ব্যাংক আছে ধরলাম, তো সেটা তার একটা 4 ডিজিট নাম মানে 4টা ডিজিট দিতে হয়, SBIN দিলাম আমি, তারপর শূন্য। ভবিষ্যতে ব্যাংক যদি চায় যে একই ব্রাঞ্চে লোক অনেক বেশি হয়ে আছে, তাহলে 2-3টে ব্রাঞ্চ খুলে বসলো, বা 2-3টে ব্যাংক খুলে বসলো, হ্যাঁ, ছোটো ছোটো ব্রাঞ্চ বসিয়ে দিল, তো তখন কী করবে, তারা জিরোটাকে ইউজ করে, তো 1 2 3 4 5 এরকম করে ইউজ করলেন ভালো। তো এখন সেটা কাজে লাগছে না, এর জন্য জিরো বসানো হয় সেখানে। এরপর 6টা ডিজিট নাম্বার দেওয়া হয় সেই ব্রাঞ্চের নাম্বারটা, হ্যাঁ,
তার মানে কি আইএফএস কোড বা হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড হচ্ছে কি 11টা আলফা নিউমেরিকের ডিজিট দিয়ে তৈরি হয়। আলফা মানে অ্যালফাবেট থেকে আসছে আলফা, নিউমেরিক মানে নাম্বার। টোটাল আলফা নিউমেরিক নাম্বার কটা আছে, 11 মানে ডিজিট কটা আছে, 11টা ডিজিট আছে। 4টা সংখ্যা মানে অ্যালফাবেট দিয়ে হয়, আর 7টা হচ্ছে ডিজিট দিয়ে হয়। এই হচ্ছে 11টা আলফা নিউমেরিক ডিজিট। তো এর মাধ্যমে আমরা সেই পার্টিকুলার ব্রাঞ্চকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেই ব্রাঞ্চে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো, যে ব্রাঞ্চে সেই আমাদের বন্ধু বা বান্ধব যাই হোক না কেন সে অ্যাকাউন্টটা খুলে রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম আমরা মানে একটা হচ্ছে ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, প্রিপেড কার্ড, অটোমেটেড টেলার মেশিন, পয়েন্ট অফ সেল মেশিন, মার্চেন্ট ডিসকাউন্ট রেট, আর 7 নাম্বারটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড বা আইএফএসসি বা আইএফএস কোড। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এই যে ব্যাংকিং টার্মস কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, বাই।